বন্ধুরা, আগামীকাল ২৭শে মে মঙ্গলবার পড়েছে। বড় মঙ্গলবারের মধ্যে দ্বিতীয় বড় মঙ্গলবার। এই দ্বিতীয় মঙ্গলবারের সাথে সাথে এই দিন অমাবস্যা রয়েছে, সাথে রয়েছে এই দিন শনি জয়ন্তী। বন্ধুরা, এই দিন যদি আপনারা এই উপায়গুলি করে ফেলতে পারেন, শনি গ্রহ দোষ, সাথে জীবনে অর্থনৈতিক উন্নতি, সাকসেস, তার সাথে সাথে জীবনের সকল মনস্কামনা পূর্ণ হবে এই উপায় ও টোটকার দ্বারা। এই দিনটি অতি পবিত্র একটি দিন। এই দিনে পূজার সাথে সাথে আপনাকে কিছু পূজার সামগ্রিক নিয়ে সামান্য কিছু উপায় ও কিছু নিয়ম মেনে চললেই জীবনে সফল নেমে আসবে। সফলতা খুবই হুহু করে নেমে আসে যে বজরংবলীকে সহায় করে, ওনার নাম জপ করে, ওনার পূজা আরাধনা করে। বলা হয় স্বয়ং বজরংবলী হলো কলিযুগে জাগ্রত দেবতা হিসেবে মাননীয়। এই দেবতাকে এখনো আমরা নিজের চক্ষুতে দেখতে পাই। সাথে এই দেবতার যে পূজা আরাধনা করে সে সর্ববিপদ আপদ সংকট ও আপদ বিপদের হাত থেকে রক্ষা পায়। বন্ধুরা, বলা হয় দেবাদিদেব বা মহাদেবেরই অষ্টম রূপ হলো হনুমানজি। হনুমানজিকে পূজা করলে যেমন শনি গ্রহ দোষ কাটে, তেমন জীবনে চলার পথে ভূত পেট হাওয়া বাতাস নেগেটিভ প্রভাব থেকেও আপনাকে রক্ষা করে। সাথে রোগ বিপদ আপদ ও দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে থাকেন হনুমানজি। তাই অবশ্যই এই বড় মঙ্গলবার আপনাকে সকাল সকাল উঠে স্নান আদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করতে হবে। এই দিন চেষ্টা করবেন বিশেষভাবে লাল ও আপনারা নানা রকম, যেমন গোলাপি, অরেঞ্জ বা অরেঞ্জ লালের শেডের মধ্যে জামা কাপড় পরে হনুমানজির পূজা আরাধনা করার। বলা হয় বিশেষ করে হনুমানজির পূজা করার সময় আপনারা যদি মন দিয়ে হনুমানজির পূজা করার পর হনুমান চালিসা আপনি আপনার ক্ষমতা অনুসার, অর্থাৎ ১ বার, ৩ বার, ৫ বার, ৯ বার, ২১ বার এবং ৪১ বার বা ৫১ বার বা ১০৮ বার যদি পাঠ করতে পারেন, তাহলে বলে যে জহি ভক্ত শতবার পাঠ করে হনুমান চালিসা, সে সব রকম বাধার হাত থেকে রক্ষা পায়। তাই অবশ্যই এই কার্যটি আপনাকে করতেই হবে। বিশেষ করে যদি স্বপ্ন পূরণ করতে চান, এই দিন হনুমানজির পূজা করার পর হনুমানজির মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করুন। সাথে এই দিন কিন্তু শনি বাবার জয়ন্তী, শনি জয়ন্তী। তাই শনিদেব জয়ন্তীর দিন অবশ্যই শনি মন্দিরে যান এবং শনি বাবাকে কিছু জিনিস অবশ্যই অর্পণ করতে হবে। এর ফলে শনি গ্রহ দোষ কাটবে। সাথে হনুমানজির পুজো করলে বলা হয় শনি গ্রহ দোষ কাটে, নানা রকম বিপদ আপদ থেকেও রক্ষা হয়। সাথে এই দিন যদি বড় বাবারও পূজা আরাধনা করেন, তাহলে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি, সুখ শান্তি সমৃদ্ধি ভরপুর থাকবে। বলা হয় শনি বাবা নিজেই হনুমানজির পরম ভক্ত। উনি হনুমানজিকে অনেক মানে, কারণ এর একটি বিশেষ ঘটনা রয়েছে। বন্ধুরা, এই দিন অবশ্যই আপনারা শনি বাবার মন্দিরে সর্ষের তেলের প্রদীপ, মাটির প্রদীপের মধ্যে সর্ষের তেল দিয়ে, তুলোর সলতে দিয়ে, ওর মধ্যে বিশেষ করে আপনারা কালো তিল দিয়ে বিশেষভাবে আরতি করে তারপর আপনারা বড় বাবা অর্থাৎ শনিদেবের মন্দিরে রেখে আসবেন। এই দিন শনিদেবের মন্দিরে গেলেও শনি বাবার সোজাসুজি একদম দাঁড়িয়ে ওনাকে প্রণাম করবেন না। ওনার একটু মন্দিরের সাইডে, মানে অর্থাৎ যেখানে উনি বিরাজমান করছে ওনার একদম সোজাসুজি দাঁড়িয়ে কোনোদিনও নমস্কার করতে নেই। ওনার চোখের সোজাসুজি তাকিয়ে কোনোদিনও নমস্কার করতে নেই। সর্বদা বড় বাবা বা অর্থাৎ শনিদেবের মাথার দিকে বা ওনার চোখের দিকে না তাকিয়ে নমস্কার করে ওনার চরণের দিকে তাকিয়ে প্রণাম করবেন। সাথে একটু সাইডের দিকে দাঁড়িয়ে প্রণাম করলে সেই প্রণাম খুবই ভালো হয় এবং এটি আপনার জন্যই ভালো। বলা হয় শনি বাবা সোজাসুজি যে ব্যক্তি পড়ে বা যে জিনিস পড়ে সেটি কিন্তু তৎক্ষণাৎই ধ্বংস বা নষ্ট হয়ে যায়। এই কারণে একটু সাইডে সরে কিন্তু ওনাকে পূজা আরাধনা করবেন। এই দিন অবশ্যই আপনারা শনি মন্দিরে গিয়ে শনি বাবাকে নীল অপরাজিতা ফুলের মালা অবশ্যই দেবেন। সাথে এই দিন আপনারা ওনাকে বট ফল, এছাড়া ওনাকে কিন্তু বটফল অর্থাৎ লালচে ধরনের বা কালচে ধরনের মিষ্টি অবশ্যই দেবেন। তার সাথে এই দিন আপনারা ওনাকে প্যাড়াও বা মিষ্টি যে কোনো ভোগ নিবেদন অবশ্যই করতে পারেন। এই দিন শনি মন্দিরে গিয়ে কালো তিল, কালো উড়দ ডাল এবং যে কোনো কালো রঙের বস্ত্র দান করতে পারেন। বলা হয় এই দিন শনিশ্চরা মন্ত্র পাঠ করলে কিন্তু শনি দোষ কাটে। সাথে এই দিন হনুমান চালিসা মন্ত্র পাঠ করলে কিন্তু শনি গ্রহ দোষ কাটে এবং হনুমানজি অনেক প্রসন্ন হয়ে আপনার মনস্কামনা পূর্ণ করে। এই দিন আপনারা অবশ্যই চেষ্টা করবেন হনুমানজিকে সিঁদুর অর্পণ করা। হ্যাঁ বন্ধুরা, চামেলির তেলের মধ্যে মেটে সিঁদুর অর্থাৎ অরেঞ্জ কালারের সিঁদুর মিক্স করে যদি আপনারা হনুমানজিকে
তিলক কাটে দিতে পারেন। অর্থাৎ বলা হয় মন্দিরের কোনো হনুমানজিকে কিন্তু কোনো মহিলারা স্পর্শ করতে পারে না, কিন্তু নিত্যদিনের সেবার জন্য যদি আপনার ঠাকুর সিংহাসনে হনুমানজিকে আপনি কোনো সম্পর্ক হিসেবে বিরাজমান করিয়েছেন, আপনার বড় দাদা, আপনার বাবা রূপে, তাহলে কিন্তু আপনি তাকে তিলক প্রদান করতে পারবেন। হনুমানজিকে কোনোদিনও মেয়েদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই এবং মাথা নিচু করে প্রণাম করতে নেই, কারণ হনুমানজি কিন্তু প্রত্যেক মেয়েকে বা প্রত্যেক মেয়ে জাতিকে মায়ের চোখে দেখে থাকেন। তাই তাকে কোনোদিনও পায়ে হাত দিয়ে বা মাথা নিচু করে প্রণাম করবেন না, চোখ বন্ধ করে হাত জোড় করে প্রণাম করতে পারেন। বন্ধুরা, এদিন সর্বপ্রথম যে টোটকাটি করতে হবে, এতে হনুমানজি প্রসন্ন হবে, সাথে এই দিন কিন্তু মা লক্ষ্মী প্রসন্ন হবে, সাথে বড় বাবা প্রসন্ন হবে। এর জন্য একটি মাটির পরিষ্কার নতুন প্রদীপের মধ্যে তুলোর সলতে দেবেন, তার মধ্যে ভরবেন সর্ষের তেল একটু বেশি করে। সলতেটা একটু উঁচু করে মোটা করে দেবেন, যাতে ভালোভাবে জলে হাওয়া বাতাসে নিভে না যায়। এর মধ্যে দেবেন কালো তিল, একটি এলাচ এবং এর মধ্যে দেবেন একটি লবঙ্গ, এবং এটি পুষ্পর দ্বারা আপনারা পিপল গাছের নিচে অর্থাৎ অশ্বত্থ গাছের নিচে আপনারা এটি দেবেন, এবং তার সাথে অশ্বত্থ গাছের গোড়ায় আপনারা এই দিন অবশ্যই জল অর্পণ করবেন, ধূপ দেবেন, প্রদীপটি প্রজ্বলিত করবেন। সাথে যদি শনি বাবার বিশেষ করে স্বামী গাছ থেকে থাকে, তাহলে এই শনি পুজোর দিন অর্থাৎ শনি জয়ন্তীর দিন, শনি বাবার জয়ন্তীর দিন এই গাছের গোড়ায় অবশ্যই কালো তিল সহকারে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন এবং জল অর্পণ করে প্রণাম করবেন, ধূপ অর্পণ করবেন। বলা হয় অশ্বত্থ গাছে বিশেষ মা লক্ষ্মী নিবাস করেন। সাথে অশ্বত্থ গাছের পাতা তুলে নিয়ে এসে এই দিন যদি আপনারা বিশেষভাবে হনুমানজিকে মালা করে জয় শ্রীরাম লিখে প্রণাম করে অর্পণ করতে পারেন, একটি মনস্কামনা পূর্ণ হবে। কিন্তু এই দিন বিশেষ করে শনি জয়ন্তী পড়ার কারণে অশ্বত্থ গাছের পাতা ছেঁড়ার আগে অশ্বত্থ গাছের পূজা করবেন এবং তার থেকে পারমিশন নিয়ে তারপরে অশ্বত্থ গাছের পাতা ছিঁড়বেন। সব থেকে ভালো হয় এই দিন ছোট অশ্বত্থ গাছের পাতা নেওয়া। যে অশ্বত্থ গাছে পূজা হয় বা বিশেষ করে পূজা পাঠ করা হয় অশ্বত্থ গাছে, সেই অশ্বত্থ গাছের পাতা নেবেন না। আপনারা দেখবেন ছোট অশ্বত্থ গাছ রয়েছে কোথায়, ছোট মানে একদম ছোট অশ্বত্থ গাছ নেবেন না। এমন অশ্বত্থ গাছ নিতে হবে যে অশ্বত্থ গাছটি অন্তত 6 ফুট সাইজ হয়, সেই অশ্বত্থ গাছের পাতা নিয়ে আসবেন। যদি সম্ভব না হয় আকন্দ ফুলের পাতা নিয়ে আসবেন, সেই পাতাগুলো গঙ্গা জল দিয়ে ভালোভাবে শুদ্ধ করে নেবেন এবং তার মধ্যে জয় শ্রীরাম বা রাম সীতা লিখে আপনারা 9টি বা বিশেষ করে 21টি বা 5টি দিতে পারেন। সব থেকে ভালো হয় 9টি পাতা লাল সুতো দিয়ে গিতে হনুমানজিকে মালা পরানো, তারপর ওনাকে তিলক করানো, ওনার সামনে হনুমান চালিসা পাঠ করা, চামেলির তেল ওনার সামনে জ্বালিয়ে ওনার আরতি করা, এদিন ওনাকে কর্পূর ও ধূপ দীপ জ্বালিয়ে আরতি করা। এতে কালো বিশেষ করে নজর দোষ কাটে এবং নানা রকমের বাধার হাত থেকে আপনি রেহাই পাবেন, জীবনে সাকসেস ও উন্নতির পথ দেখতে পারবেন। সাথে এই দিন বড় বাবাকে খুশি করার জন্য আপনারা নিয়ে নেবেন 9টি লবঙ্গ, 9টি লবঙ্গ এবং নিয়ে নেবেন আপনারা 9টি কালো গোলমরিচ, নেবেন সামান্য কালো তিল। এই জিনিসটি ভালোভাবে আপনারা নিয়ে নেবেন এবং নিয়ে নেবার পর এটি বড় বাবার মন্দিরে যাবেন, সেখানে তিল তেল বা সর্ষের তেলে বেশি করে প্রদীপ জ্বালিয়ে বাবার নাম করে যদি সন্ধে ও সকাল 2 বার দিয়ে আসতে পারেন, এতে অনেক ভালো ফল পাওয়া যায়, জীবন থেকে বাধা বিপত্তি দূর হয়। সাথে এই দিন আপনারা কিন্তু বিশেষভাবে সদর দরজা, তুলসী তলা এবং ঠাকুর ঘরেও যদি সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন, এতে খুবই ভালো ফল পাওয়া যায়। এই দিন বিশেষ করে যদি শনি গ্রহ দোষ কাটাতে চান, তাহলে বিশেষভাবে আপনারা গরিবদের দান করুন। বলা হয় গরিবদের দান করলে বাবা বড় ঠাকুর অর্থাৎ শনিদেব সাথে হনুমানজি অনেক প্রসন্ন হয়, সেই ব্যক্তিকে অনেক সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থ বর্ষা করে, রোগ ব্যাধি আপদ বিপদের হাত থেকে রক্ষা করে। তার জন্য কি কি দান করা উচিত? এই দিন কালো কাপড় কালারের বস্ত্র দান করা উচিত। এই দিন কালো উড়দ ডাল, এছাড়া কালো তিল, তাছাড়া কালো রঙের মিষ্টি, বা এই দিন আপনারা স্টিল বা লোহার কোনো জিনিস বা ইলেকট্রিকের জিনিস আপনারা বিশেষভাবে দান করতে পারেন গরিব দুঃখিনীদের, এতে বড় বাবা অনেক খুশি হয়। এই দিন কালো উড়দ ডাল দিয়ে খিচুড়ি তৈরি করে গরিব দুঃখিনীদের
পেট ভরাতে পারেন। এতে তিনি অনেক সন্তুষ্ট হন এবং আপনাকে আশীর্বাদ প্রদান করেন। আশা করব বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এই বিশেষ দিনটি অনেক অনেক মাহাত্ম্য। কেন 27শে মে বড় মঙ্গলবার, তার সাথে সাথে এই দিন পড়েছে শনি জয়ন্তী এবং অমাবস্যা। এই যোগটি বছরে কিন্তু একবার খুবই দুর্লভ নিয়েও পাওয়া যায়। এটি অর্থ কামানোর জন্য বিশেষ উপায়। এই দিন ভুল করেও খাবেন না মাছ, মাংস। এছাড়া এই দিন নেশা জাতীয় কোনো দ্রব্য থেকে নিজেকে সরিয়ে রাখবেন। এই দিন বিশেষভাবে পেঁয়াজ, রসুন জাতীয় খাদ্য খাবেন না। এই দিন নিরামিষ আহার করুন এবং এই দিন অবশ্যই দেবাদিদেব বাবা মহাদেবেরও পূজা আরাধনা করবেন। এই দিন সন্ধেবেলা কর্পূর এবং লবঙ্গ সাথে এই দিন আপনারা তার মধ্যে হলুদ সর্ষে দিয়ে ঘরে ধুনো বা ধূপ দিলে জীবনে নানা রকম বাধা ও নেগেটিভিটি, ঘরের বাস্তু দোষ দূর হয়। আশা করি আজকে ভিডিও তথ্যটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে জয় হনুমানজির জয়, জয় বাবা শনিদেবের জয় অবশ্যই লিখবেন। বাবা শনিদেব ও হনুমানজির আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।